সকল শিক্ষার্থীকে আমার স্বাগত। একাদশ শ্রেণীর পাঠ্যের অন্যতম একটি কাব্যাংশ হল নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত রচিত। ইতিমধ্যেই 3টে ক্লাস আমরা দেখেছি ধারাবাহিকভাবে। আজ আমরা চতুর্থ পাঠে এসে পৌঁছে গেছি। আমরা এই পাঠে নরনারায়ণ পার্থ এখান থেকে শুরু করে আক্রমে সে নিজ পরাক্রমে এই অংশ পর্যন্ত পাঠ করব। তার সঙ্গে সঙ্গে এই অংশটুকুর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লুকিয়ে আছে সেগুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত থাকো ক্লাসের। আশা করি এই কাব্যের যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য অনুভব করতে সক্ষম হবে। 3টে ক্লাস আমরা পার করে ফেলেছি। 3টে ক্লাসের অন্তিম ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে যে অংশটুকু আমরা দেখেছিলাম তার শেষ অংশ থেকে আজকের ক্লাস শুরু করি। জনা যে পুত্র শোকাতুরা, একমাত্র পুত্রকে হারিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই বিপর্যস্ত জনা নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা নীলধ্বজকে উদ্দেশ্য করে একটি পত্র রচনার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন। আমাদের পাঠ্যে তাই প্রতিভাত হয়েছে। যদিও কবি মাইকেল মধুসূদন দত্তের এক অন্য প্রয়াস লুকিয়ে আছে এর মধ্যে, যেটা আমি প্রথম থেকে 3টে ক্লাসে বারবার বলেছি। কবি চেয়েছেন সেই নারী, একবিংশ শতাব্দীতে সেই নারী এগিয়ে আসুক, যে নারী বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে চলতে সক্ষম হবে। সেই মহীয়সী নারীকে খুঁজতে চেয়েছেন। তাই বিভিন্ন কাব্যের মধ্যে বীরাঙ্গনা কাব্যে অবস্থান করা 11টি পত্রের কোন নারী তেমন বীরত্বের প্রদর্শন না দেখালেও বীরাঙ্গনা কাব্যের মধ্যে কবি সেই সকল নারীকে মহীয়সী নারী রূপে প্রতিভাত করেছেন। জনা চরিত্রটিও ঠিক তেমনি একটি চরিত্র। আমরা তৃতীয় ক্লাসের শেষ অংশ থেকে শুরু করি। সেখানে দেখেছি নীলধ্বজ অর্জুনকে বন্ধুর বেশে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেহেতু মানসিকভাবে বিপর্যস্ত জনা নীলধ্বজের চেতনা ফিরিয়ে দেওয়ার স্বার্থে তাকে বারবার একইভাবে সচেতন করবার প্রচেষ্টা করেছেন এবং সচেতন করবার প্রচেষ্টায় তিনি প্রতিক্ষণই রত। তাই ক্ষত্রিয় কর্মের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রাসঙ্গিকভাবে জানিয়েছেন যে অর্জুনকে তিনি যদি নরনারায়ণ জ্ঞানে পুজো করে থাকেন তাহলে সে কি করে নরনারায়ণ? সে তো শৈরিনী কুন্তির একমাত্র অন্যতম পুত্র, তাই সে নরনারায়ণ হতে পারে না। একটা স্থানে আমরা দেখেছিলাম রাজরথী নরনারায়ণ জ্ঞানে পুজো, তুমি পুজো মানে কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? প্রশ্ন রেখেছেন। আসলে প্রশ্ন রাখার পিছনে যৌক্তিকতা আছে। জনা আর 5টা সাধারণ নারীর মতনই, তাই তার মনেও প্রশ্ন জাগে অর্জুনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে। তার বিশ্লেষণের গভীরতা নেই, সে কেবলমাত্র পুত্রহারা এক মা, তাই প্রশ্ন জাগে তার মনের মধ্যে। আমরা বিশ্লেষণের আধারে তাই প্রত্যেকটি ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করবার চেষ্টা করব। এবার আজকের পাঠে চলে আসি। নরনারায়ণ জ্ঞানে পুজো করবার জন্য নীলধ্বজ তাকে সিংহাসনে বসিয়েছে বন্ধুত্বের পরশে। সে সম্পর্কে জনার কি উক্তি? জনা তখন বলছেন, নরনারায়ণ পার্থ কুলটা যে নারী, কুলটা শব্দের অর্থ হলো বংশের মর্যাদা ধ্বংসকারী, অর্থাৎ কুন্তির প্রতি ইঙ্গিত প্রদান করলেন জনা। এখানে তিনি বলছেন যে কুলটা যে নারী অর্থাৎ কুন্তি, তিনি কুলটা, তিনি সন্তান সৃষ্টির জন্য অন্য পুরুষের সাহায্য নিয়েছে। কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি কুন্তি এবং পাণ্ডু উভয়েই দেবতাদের উদ্দেশ্যে নিজেদের সময় যাপন করে তাদের তপস্যায় সন্তুষ্ট করে আশীর্বাদ স্বরূপ সন্তান লাভ করেছিলেন। জনা অত শত বোঝে না, সে তো পুত্রহারা। তাই বিদ্রুপাত্মক সুরে বলেছেন, কুলটা যে নারী নরনারায়ণ পার্থ, কুলটা যে নারী বেশ্যা গর্ভে তার কি হে জনবিলাসী,
ঋষিকেশ। ঋষিকেশ শব্দের অর্থ হলো বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু তিনি মনুষ্য রূপে কুন্তির গর্ভে এসে জন্মগ্রহণ করেছে। কুন্তি তো বেশ্যা, তিনি ব্যভিচারী। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এই কাহিনী? অর্থাৎ কোন শাস্ত্র, কোন গ্রন্থ, কোন বেদ, কোন পুরাণ এই কাহিনী বলে? কোথায় বলা আছে এই কথাগুলি? বলা আছে মহাভারতে, মহাভারত নামক পুরাণে। তা কে রচনা করেছেন? ঋষি দ্বৈপায়ন। দ্বৈপায়ন কে ছিলেন? ব্যাসদেব। তিনি আসলে কে ছিলেন? তিনি ছিলেন মৎস্যগন্ধা এবং ঋষি পরাশরের পুত্র। আমরা এই প্রসঙ্গে, এই স্থানের একটু কাহিনী জেনে নেব। এই দ্বৈপায়ন ঋষি তিনি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। তিনি সকল সময় পাণ্ডব কীর্তন গান গেয়ে থাকেন। আমরা এই স্থান থেকে ধারাবাহিকভাবে বংশ পরিচয়ের একটা স্থান, একটা পূর্ণতা তা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের পরের অংশটি পাঠ করতে সুবিধা হবে। আমরা জানি যে শান্তনু এবং তার সঙ্গে সঙ্গে, এই অংশটুকু আমি কমপ্লিট করি, তোমরা একটু বংশ পরিচয়টা দেখে নাও, তাহলে বুঝতে সমর্থ হবে। মৎস্যগন্ধা এবং পরাশরের পুত্র হল ঋষি দ্বৈপায়ন, যিনি ব্যাসদেব নামে পরিচিত, বেদব্যাস নামে পরিচিত, যিনি মহাভারত রচনা করেছিলেন। কিন্তু মৎস্যগন্ধা তিনি পরবর্তী নাম পান সত্যবতী নামে, যিনি হলেন মৎস্যরাজের পালিত কন্যা। এই মৎস্যরাজের পালিত কন্যা সত্যবতীর সঙ্গে ভীষ্মের বিবাহ সম্পন্ন করবার ইচ্ছে শান্তনুর মধ্যে ছিল, কিন্তু ঘটনাক্রমে তার সঙ্গে নিজেই বিবাহ সম্পন্ন করে বসেন, এমন প্রচলিত। এই শান্তনুর দুই স্ত্রী, গঙ্গা এবং সত্যবতী। গঙ্গার একমাত্র পুত্র আমরা জানি, যিনি জীবিত অবস্থায় ছিলেন, তিনি অষ্টবসুদের মধ্যে অন্যতম ভীষ্ম। গঙ্গার সঙ্গে শান্তনুর এই বার্তা হয়েছিল যে গঙ্গা তার স্বেচ্ছায় জীবন যাপন করবেন, সেই স্বেচ্ছায় কখনো বাধা দিতে পারবেন না। কিন্তু পুত্র ভীষ্মকে নিয়ে তিনি যখন জন্মের পরে রাজমহল ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন শান্তনু আগের সপ্তম 7টি পুত্রকে বারবার হারিয়ে দুঃখগ্রস্ত হয়ে এই অষ্টম পুত্রকে প্রাপ্তির কথা বলেন। তখন গঙ্গা চিরকালের মতন সেই রাজপুরী ছেড়ে বেরিয়ে যান। তারপরে শান্তনু বিবাহ করেন সত্যবতীর সঙ্গে, যে সত্যবতীর দুই পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ অল্প বয়সে অভিশপ্ত অবস্থায় মারা যান, বেঁচে থাকেন বিচিত্রবীর্য, কিন্তু তিনিও ছিলেন অভিশপ্ত। অভিশপ্ত জীবন যাপন শুরু করেন। এই বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা কাশীরাজের কন্যা। আরো একটি পুত্রী ছিল এই কাশীরাজের, তার নাম হলো অম্বা। আমরা জানি এই অম্বা পরবর্তী সময়ে শ্রীখণ্ডী রূপে রাজা দ্রুপদের বংশে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি নপুংসক। তাহলে বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা। কিন্তু ঘটনাক্রমে তারা সন্তান সম্ভবা হবার পূর্বেই বিচিত্রবীর্য মারা যান। তাহলে কি করে ক্ষত্রিয় বংশ রক্ষা পাবে? সেই হেতু শান্তনুর স্ত্রী সত্যবতী তার পূর্ববর্তী সন্তান দ্বৈপায়ন বা ব্যাসদেবকে প্রার্থনা করেন, ডেকে নিয়ে আসেন। তিনি ছিলেন অসম্ভব শাস্ত্রজ্ঞ, পারদর্শী এবং যথেষ্ট জ্ঞান সম্পন্ন। তার মাধ্যমেই এই অম্বা এবং অম্বালিকার দুই সন্তান সৃষ্টি হয়, এক ধৃতরাষ্ট্র এবং অপরজন হল পাণ্ডু। ধৃতরাষ্ট্র, তার সঙ্গে গান্ধারীর বিবাহ হয়। আমরা জানি এই গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টি পুত্র ছিল এবং একটি কন্যা, নাম তার দুঃশলা। এই পুত্র এবং কন্যাদের সৃষ্টির পিছনেও অবস্থান করছে ঋষি দ্বৈপায়নের গভীর জ্ঞান। এ সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, আমরা দেখেছি মহাভারতের প্রান্তরে সেই ঘটনাগুলি। পাণ্ডু এবং কুন্তী এই দুজনে অপুত্রক অবস্থায় ছিলেন, কিন্তু ঘটনাক্রমে কি হয়, পাণ্ডু যখন সন্তান সৃষ্টিতে ব্যর্থ, তখন কুন্তী তার প্রাপ্ত আশীর্বাদের কথা পাণ্ডুকে জানান।
কি সেই আশীর্বাদ, এই ক্ষেত্রে একটু বলে রাখি। একসময় এই কুন্তী, যিনি ভোজরাজের কন্যা, ভোজরাজ তখন রাজ্যে অনুপস্থিত, এমন সময় ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হন। কুন্তী তাকে সন্তুষ্ট করেন এবং সেবা শুশ্রূষার মধ্য দিয়ে সময় যাপন করান। তাই ঋষি দুর্বাসা তাকে আশীর্বাদ প্রদান স্বরূপ বলেন, তিনি যে মুহূর্তেই দেবতা কিংবা গন্ধর্বদের সন্তুষ্ট করবার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করবেন, তখনই সেই দেবতা কিংবা গন্ধর্ব তার সন্তুষ্ট হবেন এবং তার সম্মুখে এসে উপস্থিত হবেন, আশীর্বাদ প্রদান করবেন। সেহেতু কুন্তী পরীক্ষার জন্য পরের দিন প্রাতে সকাল বেলায় যখন সূর্য পূর্ব দিগন্ত আলোকিত করে উঠে এসেছে, তখন সূর্যের উদ্দেশ্যে তার সেই মন্ত্র উচ্চারণ করেন। সূর্যদেব এসে হাজির হন, তাকে আশীর্বাদ স্বরূপ এক সন্তান প্রদান করেন। আমরা জানি তাকে তিনি পরবর্তী সময়ে জলে ভাসিয়েছিলেন। তিনি রাধার ঘরে এবং অধিরথের ঘরে বেড়ে উঠেছিলেন, তিনি হলেন কর্ণ। এই কুন্তী এবং পাণ্ডু দুজনে ধারাবাহিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে 5 পুত্রকে লাভ করেন, 3 পুত্রকে লাভ করেন। কি কি তার নাম? যুধিষ্ঠির, ভীম, অর্জুন। এবং এই 3 জনকে লাভ করবার পরে পাণ্ডুর আরেক স্ত্রীর নাম ছিল মাদ্রী। এই মাদ্রীর সন্তান নকুল এবং সহদেব। আমরা জানি পঞ্চপাণ্ডব নামে খ্যাত এই 5 জন কুন্তীর নাকি স্ত্রী। তাহলে 3 জন কুন্তীর স্ত্রী, কুন্তীর পুত্র, এবং নকুল সহদেব হলো মাদ্রীর পুত্র। মাদ্রীর পুত্র এই নকুল এবং সহদেব গন্ধর্বদের প্রার্থনা করে এদের লাভ করা হয়েছিল। যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির নামক সন্তানকে আমরা দেখতে পেয়েছি, যিনি ধর্মরাজ অর্থাৎ যমদেব সন্তুষ্ট হয়ে কুন্তীর প্রতি যুধিষ্ঠিরকে প্রদান করেছিলেন। পবনদেব সন্তুষ্ট হয়ে, বাতাসের দেবতা সন্তুষ্ট হয়ে ভীমকে প্রদান করেছিলেন, এবং দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে অর্জুনকে প্রদান করেছিলেন। আমরা মোটামুটি ভাবে এই অংশটুকু দেখে নিলাম, আমাদের এর পরের পাঠটি চালিয়ে নিতে অনেক সহজ হবে। তাহলে আমরা একটু পিছনে চলে যাই, কেমন? বেশ, এবার তাহলে ঘটনাক্রমে আমরা এখানে এবার আসি। তাহলে দৈপায়ন ঋষিকে এইমাত্র পড়লাম। সেই দৈপায়ন ঋষি ব্যাসদেব, তিনি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, পাণ্ডবদের কীর্তন গান গাইবেন, এটা তো স্বাভাবিক ঘটনা বলে ওনার মনে হয়েছে। সত্যবতী ব্যাস বিখ্যাত জগতে। সত্যবতীর সুত অর্থাৎ পুত্র সত্যবতীকে মৎস্যগন্ধা আমরা জানি, মৎস্যরাজের পালিত কন্যা, তিনি বিখ্যাত জগতে, খ্যাত হয়ে আছেন মহাভারত রচনার কারণে। ধীবর জননী, পিতা ব্রাহ্মণ। এই সত্যবতী, তার পিতা ব্রাহ্মণ, ভুল বললাম, ব্যাসদেব দৈপায়ন, তার পিতা ব্রাহ্মণ অর্থাৎ পরাশর, আর মাতা হলেন ধীবর। কিন্তু ঘটনাক্রমে এক্ষেত্রে বলে রাখি, তিনি এই মৎস্য রাজের ঘরে লালিত পালিত হলেও তিনি ক্ষত্রিয় নারী ছিলেন। যাই হোক, তাহলে পিতা ব্রাহ্মণ অর্থাৎ পিতা পরাশর এবং মাতা ধীবর অর্থাৎ মৎস্যগন্ধা, তাদের সন্তান ব্যাসদেব। করিলা কাম কেলিল এ কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী। প্রশ্ন রাখছেন জনা যে তিনি তো ভাতৃবধূ অর্থাৎ অম্বিকার অম্বালিকাকে সন্তান প্রদান করেছেন জনার দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে, সুগভীর দৃষ্টি নয়। অর্থাৎ তাদের সঙ্গে তিনি এক সমাজহীন অন্ধ সংস্কারে লিপ্ত হয়েছেন, সম্পর্কে লিপ্ত হয়েছেন বলে জনার মনে হয়েছে। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ কি দেখে তুমি তাকে, তার কথা গ্রাহ্য করো, মেনে নাও? তিনি তো কুলাচার্য, কুকুলের, খারাপ বংশের। তবে যদি অবতীর্ণ ভবে, জনা মেনে নিচ্ছেন, মেনে নিয়েও বলছেন আচ্ছা মেনেই নিলাম যে অর্জুন অবতীর্ণ ভবে, তিনি হলেন বিষ্ণুর মনুষ্যরূপ। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, অর্থাৎ বিষ্ণুদেবের আরেক নাম পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, তাহলে পীতাম্বর যদি আসেন, বিষ্ণুদেব আসেন, তাহলে অবশ্যই ইন্দিরাও আসবেন, লক্ষ্মীদেবও আসবেন। কে সে? দ্রৌপদী বুঝি? সে দ্রৌপদী? হামরি কি সতী। জনা এক বিকৃত, জনা এক পরিহাসযুক্ত উক্তির মধ্য দিয়ে দ্রৌপদীকে বোঝাতে চেয়েছেন।
দ্রৌপদী সম্পর্কে তার এই উক্তিকে আমি পরে বিশ্লেষণে আসছি, তার আগে এই অংশটুকু বলে নি। পদ্মালয় অর্থাৎ দেবী লক্ষ্মী, কুকুলের পাণ্ডব কৌরবদের। আমরা দেখেছি এই কুকুল অর্থাৎ পাণ্ডব এবং কৌরবদের স্রষ্টাই হলেন ব্যাসদেব, কারণ ব্যাসদেবের মাধ্যমেই অম্বিকা এবং অম্বালিকা পাণ্ডু এবং কৌরব অর্থাৎ ধৃতরাষ্ট্রকে পেয়েছিলেন। যাই হোক, এবার আসি, আমরা এখানে বংশ পরিচয় ধারাবাহিকভাবে দেখে নিয়েছি, তবু আরেকবার দেখে নাও তোমরা, নিশ্চয়ই মনে থাকবে। এই অংশটুকুর উপরে নির্ভর করেই আছে পরবর্তী ধারাবাহিক সমস্ত অংশ। কেমন? শাশুড়ির যোগ্যবধূ কার সম্পর্কে বলা হলো? এখানে বলা হলো দ্রৌপদী সম্পর্কে। রাজা দ্রুপদের সন্তান, পুত্রী, কন্যা, তার সম্পর্কে বলা হলো তিনি নাকি শাশুড়ির যোগ্যবধূ। শাশুড়িকে কেমন ভাবে ব্যক্ত করলেন আমরা দেখেছি। কুন্তী তিনি এক জায়গায় আমরা দেখেছি তিনি ব্যভিচারী বলে উল্লেখ করলেন, একটা স্থানে তাকে শৈরিনী বলা হলো। এবার শাশুড়ির যোগ্যবধূ দ্রৌপদীকে বলা হচ্ছে তিনি পৌরব সরসে নলিনী, অর্থাৎ পুরু বংশের সরোবরে তিনি যেন নলিনী, পদ্মের মতন। অলির সখী, বাতাসের বন্ধু, রবির অধীনা, সূর্যের অধীনে আছেন। সমীরণ প্রিয়া, বাতাসের অত্যন্ত কাছের। অলির বন্ধু, অলি শব্দের অর্থ ভ্রমর, তাহলে ভ্রমরের বন্ধু, রবির অধীনা, সূর্যের বন্ধু এবং সমীরণ প্রিয়া, বাতাসেরও বন্ধু। ঠিক হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা। যদি এমন দুঃখেও পাঞ্চালীর কথা ভাবি তাহলে হাসি আসে। তাহলে পাঞ্চালীকে, পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদের কন্যা ছিলেন পাঞ্চালী, যার আরেক নাম হলো দ্রৌপদী, দ্রুপদের কন্যা বলে। তার সৃষ্টি কোথা থেকে হয়েছিল আমরা এক্ষেত্রে একটুখানি জেনে নিই। তোমরা নিশ্চয়ই জানো রাজা দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের একটা বন্ধুত্ব ছিল। ঋষি ভরদ্বাজের আশ্রমে দুজনে শিক্ষা লাভ করছেন, যুদ্ধ শিক্ষা, অস্ত্র শিক্ষা এবং শাস্ত্র শিক্ষা। সেখানে এই দ্রোণের সঙ্গে দ্রুপদের বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু ক্রমশ সেই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। অনেক কথা বলা সম্ভব নয়। রাজা দ্রুপদ তারপর প্রতিজ্ঞা করে যে তিনি তার সন্তানকে দিয়ে হত্যা করাবেন দ্রোণাচার্যকে, তাই একটি সন্তানের প্রয়োজন। কিন্তু ইতিমধ্যে তিনি একটি সন্তান লাভ করেছেন, নাম তার শিখণ্ডী, তিনি নপুংসক। তাই রাজা দ্রুপদ তার রাজ্যে অবস্থান করা সমস্ত ঋষি মুনিদের প্রার্থনা করলেন এবং তাদের উদ্দেশ্যে কথা জানালেন যে তাদের পুণ্যের ফলে এক যজ্ঞ বেদী তৈরি হোক, সেখান থেকে উঠে আসবে সেই ভয়ঙ্কর শক্তিশালী এক সন্তান। সেই কথা মতো সমস্ত ঋষি তারা এসে যজ্ঞ বেদিতে বসে যজ্ঞ ঘৃতাহুতি দিলেন, সমস্ত পুণ্যের ফল অর্পণ করলেন। সেখান থেকে উঠে এলো এক ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্রধারী ব্যক্তিত্ব, নাম তার দৃষ্টদ্রুম, রাজা দ্রুপদের পুত্র। কিন্তু ঘটনাক্রমে এই ঋষিগণ সমস্ত শক্তি, সমস্ত পুণ্য সেই যজ্ঞবেদিতে অর্পণ করার কারণে আরো একটি সন্তানের সৃষ্টি সেখান থেকে হবে, এক নারীর সৃষ্টি হবে, এই মতো রাজা দ্রুপদকে জানালেন। কিন্তু রাজা দ্রুপদ আর কোনো পুত্রী নিতে অনিচ্ছুক। তাই দুঃখের সঙ্গে, ধিৎকারের সঙ্গে তিনি তখন চিৎকার করে সেই যজ্ঞবেদীকে উদ্দেশ্য করে বললেন, তাহলে সে মতোই পুত্রী হোক, সে মতোই কন্যা সেখান থেকে জন্ম লাভ করুক, যে কন্যা হবে আজীবন দুঃখের কাণ্ডারী, যে কন্যা অসম্ভব শক্তিকে নিজের অধীনে অবস্থান করাতে সক্ষম হবে। তাই সেখান থেকে সৃষ্টি হলো দ্রৌপদীর। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে সৃষ্ট, যজ্ঞ বেদী থেকে উৎপন্ন। তাকে বলা হয় পঞ্চসতীদের মধ্যে অন্যতম। এবার প্রশ্ন আসে আমাদের মনে যে তার পঞ্চপতি থাকা সত্ত্বেও তার মধ্যে এত সতীত্ব কোথা থেকে এলো? ঘটনাক্রমে আমাদের মনে রাখা দরকার তার এই পঞ্চপতি অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচজন কিন্তু মানুষের মতন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। তারা দেবতাদের আশীর্বাদ ধন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তারা। সুতরাং সেই স্থান থেকে পাঞ্চালীর সঙ্গে এই পঞ্চপাণ্ডবের যে সম্পর্কের গূঢ় নিহিত একটা দিক রয়েছে তা এই সীমিত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়।
সুতরাং এখানে পাঞ্চালীর কথা বলা হলো, কে বলছেন? জনা। বিকৃত ভাবনায় যে হাসি আসে মুখে যদি পাঞ্চালীর কথা ভাবি, কারণ লোক মাতা রমা কি হে ভ্রষ্টা রমণী। ভ্রষ্টা কেন বলা হলো? কারণ সে পঞ্চপতি দ্বারা আবৃত, তাই। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ। আমি জানি বলে লোকে রথিকুলেদের কুলের মধ্যে শ্রেষ্ঠ হলো পার্থ অর্জুন। মিথ্যা কথা নাথ বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। অর্থাৎ তুমি বিবেচক, সূক্ষ্ম বিবেচক, তুমি জগতে বিখ্যাত, তুমি বিবেচনা করো। এবার এই বিবেচনা করো বিখ্যাত জগতে, এ কিন্তু শুধুমাত্র নীলধ্বজকে বলা নয়। কবি জনার মুখ থেকে এই উক্তির মধ্য দিয়ে আমাদেরও বিবেচনা করবার জন্য এক ধর্ম অর্পণ করলেন। পাঠক শ্রেণীও বিবেচনা করুক, সেটা বলতে চাইছেন। কেমন ভাবে এই পার্থ সকলকে ছদ্মবেশে হারিয়েছে। ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি। ছদ্মবেশ ধারণ করে অনেক রাজাদের ছলনা করেছিল দুর্মতি। দুর্মতি সম্পন্ন অর্জুন সম্পর্কে বলল কোথায়? না স্বয়ম্বরে। স্বয়ম্বর সভাকার? দ্রৌপদীর স্বয়ম্বর সভা। আমরা জানি সেখানে ভীম এবং অর্জুন কার ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল? ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে। আসলে ব্রাহ্মণের ছদ্মবেশের কারণ কি ছিল? আমরা জানি বনবাসের পরে দীর্ঘকাল এক বছর সময়কাল অজ্ঞাতবাসে তারা ছিলেন। সেই অজ্ঞাতবাসের সময়কালের ঘটনা কেমন? অজ্ঞাতবাসের সময়কালের পূর্ব সময়ের ঘটনা, যখন নিজেদের লুকিয়ে নিয়ে বেড়াচ্ছে। কেমন? বনবাসের পূর্বতম সময়ের কথা, যখন কিনা কৌরবরা সেই লাক্ষাগৃহের মধ্যে তাদের জ্বালিয়ে মারবার একটা পরিকল্পনা নিয়েছিল। তারপর নিজেদের জীবন ফিরিয়ে বাঁচিয়ে লুকিয়ে তারা বেরিয়েছিল বিভিন্ন স্থানে, সেই সময়ের কথা। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি। তাহলে অর্জুন তখন কি করেছিল এবং ভীম দুজনে ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে পৌঁছে গিয়েছিল। আসলে উদ্দেশ্য এই স্বয়ম্বর সভায় অংশ নেওয়া নয়, কিন্তু স্বয়ম্বর সভাকে দর্শন করা। কিন্তু ঘটনাক্রমে দ্রুপদের একটি উক্তি যে সমস্ত আর্যাবর্ত কি ক্ষত্রিয়হীন হয়েছে, একজন বীরের সামনে এমন ধরনের উক্তি কখনোই বীরকে স্থির রাখতে পারে না। অর্জুনকে স্থির রাখতে পারেনি, তাই অর্জুন বাধ্য হয়েছিল সেই স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে। যথাসাধ্য যে যুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে। অর্থাৎ সেই সমস্ত রাজা তারা কিন্তু কেউ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি। কোন ক্ষত্ররথী? কোন ক্ষত্রিয় বীরে অস্ত্র ধারণ করেনি। সে সংগ্রামে রাজ দলে তেইশে জিতিল। সেই যুদ্ধে রাজাদের মধ্যে তখন সেই জিতেছিল। সুতরাং সেখানেও একটা ছলনা লুকিয়ে আছে। আসলে জনার দৃষ্টিতে অর্জুন বীর নয়, সে ছলনার কাণ্ডারী। তাই প্রতি মুহূর্তেই জনার দৃষ্টিতে ধরা পড়েছে অর্জুনের ছলনার সুর। এরপর কি হলো? দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। কৃষ্ণকে সঙ্গে নিয়ে খাণ্ডব বন দহন করেছিল এই দুষ্ট অর্জুন। খাণ্ডব বন দহন করার ঘটনা কি ছিল? অগ্নিদেবের ক্ষুধামান্দ রোগ হয়েছিল। এই ক্ষুধামান্দ রোগ থেকে নিবৃত্তির আশায় তিনি অর্জুন এবং কৃষ্ণের শরণাপন্ন হয়। অর্জুন এবং কৃষ্ণ তাকে আশ্বাসের সঙ্গে বলেছিল খাণ্ডব বন দহন করবেন। খাণ্ডব বন আসলে ছিল দেবরাজ ইন্দ্রের দ্বারা লালিত। সেখানে সাপেরা আশ্রয় গ্রহণ করেছিলেন, নাগরাজ বাসুকী এবং অন্য সকল নাগেরা। এই নাগরাজ বাসুকী এবং অন্য সকল নাগেরা ছিল কৌরবদের বন্ধু। তাই তাদেরকে সেই খাণ্ডব বন দহন করার মধ্য দিয়ে নাগ বংশকে ধ্বংস করবার একটা প্রয়াস অর্জুনের মধ্যে আমরা দেখলাম। শত্রুকে বিনাশ করবার প্রয়াস, অর্থাৎ নাগ বংশকে ধ্বংস করাও হলো, খাণ্ডব বন দহন করাও হলো, ওদিকে অগ্নিদেবের ক্ষুধামান্দ রোগও নিবৃত হলো। কৃষ্ণের সহায়তায় তিনি এই ক্ষুধামান্দ রোগ নিবৃত্ত করেছিলেন, খাণ্ডব বন দহন করেছিলেন। যদিও তার পরবর্তী সময় আমরা দেখলাম তারই পিতা অর্থাৎ দেবরাজ ইন্দ্র, তার সঙ্গে অর্জুনের কিন্তু ভয়ঙ্কর সংগ্রাম হয়েছিল, দীর্ঘকালের সংগ্রাম হয়েছিল। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বিদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডীকে সামনে রেখে, আমরা জানি শিখণ্ডীকে সামনে না রাখলে ভীষ্মকে দমন করা সম্ভব হতো না। তাই ভীষ্মকে দমন করবার জন্য শিখণ্ডীকে সামনে রাখা হলো তার রথের। কেন হয়েছিল এমন ঘটনা? বৃদ্ধ পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন কোন নারীর সম্মুখে অস্ত্র ধারণ করবেন না। তাই
যুদ্ধক্ষেত্রে যে কোনো পন্থায় শত্রুপক্ষকে পরাজিত করা যায় এ ভাবনাকে সামনে রেখে অর্জুন শিখণ্ডীকে তার রথের সামনে দাঁড় করিয়ে রেখেছিলেন, যে শিখণ্ডী পূর্বজন্মে অম্বা রূপে কাশীরাজের কন্যা ছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ভীষ্মের মৃত্যুর কারণ হবেন, তাই এই জন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে তিনি রথের সামনে দাঁড়িয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে বলা হয় যে কোনো পন্থায় জয়লাভ করা যায়, ছল, বল কিংবা কৌশল, অর্থাৎ ছলনা, শক্তি এবং বুদ্ধিমত্তার সঙ্গে। তাই অর্জুন এখানে ছলনা, বুদ্ধি এবং যুদ্ধমত্তা এই তিন অঙ্গই গ্রহণ করেছিলেন। সুতরাং এই স্থান থেকে আমরা কিন্তু অর্জুনের বিকৃত মনস্ক যুদ্ধমত্তার কথা অনুভব করতে পারি না। জনার দৃষ্টিতে বৃদ্ধ পিতামহ তিনি পৌরব গৌরব, পুরুবংশের গৌরব, সম্পূর্ণ ভুল। পুরুবংশের গৌরব তিনি কখনোই হতে পারেন না। বৃদ্ধ পিতামহ ভীষ্ম অসংখ্য অপরাধের সম্মুখ সাক্ষী। সেই সম্মুখ সাক্ষী হিসেবে বৃদ্ধ পিতামহ পৌরব গৌরব কখনোই হতে পারেন না। তিনি পৌরব বংশকে, কৌরব বংশকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছেন। যদি প্রশ্ন করো কেন, তাহলে বলি পিতামহ হিসেবে তার প্রথম কারণ ছিল, প্রথম উচিত ছিল, প্রথম কর্তব্য ছিল সমস্ত অপরাধ থেকে পৌরব বংশকে অর্থাৎ কৌরব এবং পুরু বংশকে মুক্ত করা। তিনি সেটা করেননি, বরঞ্চ অপরাধকে প্রশ্রয় দিয়ে গেছেন ক্ষণে ক্ষণে, যার পরিণতিতে আমরা পেয়েছি দুর্যোধন এবং দুঃশাসন সমেত এই 100 ভাইয়ের অপরাধ প্রবণতার কথা। সুতরাং তিনি কখনোই পৌরব গৌরব হতে পারে না, তাই তার নাশের প্রয়োজন আছে। তাই অর্জুন বাধ্য হয়েছিলেন তাকে নাশ করবার জন্য। দ্রোণাচার্য গুরু, আমরা জানি ভরদ্বাজের পুত্র, তিনি পরশুরামের শিষ্য ছিলেন, তাকে বধ করা হয়েছিল। কে বধ করেছিলেন? ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করে। জনা বুদ্ধিহীনতার সঙ্গে এখানে উল্লেখ করে দিলেন দ্রোণাচার্য গুরু তাকেও নাকি অর্জুন বধ করেছে। অদ্ভুত বিষয়। আসলে আর 5টা সাধারণ মানুষের মতন যাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা নেই, জনা তাদের মধ্যে একজন হয়ে এখানে বসে আছেন। তাই তার দৃষ্টিতে সবকিছুর পিছনেই যেন অর্জুন লুকিয়ে আছে। দ্রোণাচার্যকে হত্যা করবার পিছনে অর্জুনের কোনো হাত ছিল না। সেখানে ভীম এবং দুর্যোধন, এই দুজন, আমরা জানি ভীম অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করেছিল, আর ভীম সেই উক্তি ছড়িয়ে দিয়েছিল রণক্ষেত্রে। আর সে কথা শোনার পর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন এবং অস্ত্র ত্যাগ করে দুর্যোধনকে উদ্দেশ্য করে জানান, সত্যিই কি অশ্বত্থামা মারা গেছে? দুর্যোধন তখন সত্য কথা বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজঃ, অর্থাৎ অশ্বত্থামা নামে একটি হাতি, সে মারা গেছে। অর্জুনের ত্রুটি কোথায় এখানে? তখন ধৃষ্টদ্যুম্ন তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন, এক ভয়ঙ্কর তীক্ষ্ণ অসির সাহায্যে দ্রোণাচার্যের মস্তিষ্ক ছিন্ন করেছিলেন। কি কুছলে নরাধম বধিল তাহারে, দেখো সরি, তাকে কিভাবে বধ করলো। অর্জুনের কোনো হাত ছিল না। বসুন্ধরা গ্রাসিল সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্ম সাপে। এক্ষেত্রে একটু বলে রাখি, দ্রোণাচার্যের অপরাধও কিন্তু কম ছিল না। তার মতো এত বড় ধনুর্ধর, যিনি কৌরব পক্ষের গুরুদেব হয়ে অবস্থান করছেন, অস্ত্র চালনার গুরুদেব, তিনি তার অবস্থান কালেও রাজসভায় এক নারীর অপমান হচ্ছে, তা কি ভয়ঙ্কর নয়? দ্রোণাচার্য তাই শাস্তি পাবার মতনই ব্যক্তিত্ব, তাই শাস্তি পেয়েছিলেন। বসুন্ধরা গ্রাসিল সরসে রথচক্র যবে হয়, যবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা। আমরা জানি কর্ণ সূর্যের আশীর্বাদে কুন্তির সন্তান, পরশুরামের শিষ্য। পরশুরাম তাকে অভিশপ্ত করেছিল। কেন? তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন। একজন ক্ষত্রিয় বীর হয়েও ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই তিনি অভিশপ্ত হয়েছিলেন যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সময়, বড় পরীক্ষার সময় তিনি তার জ্ঞান হারিয়ে ফেলবেন। জ্ঞান হারিয়েছিলেন অর্জুনের সঙ্গে যুদ্ধে, এবং বসুন্ধরা অর্থাৎ পৃথিবীতে তার রথের চাকা গ্রথিত হয়েছিল। এমন সময়ে অর্জুন তাকে হত্যা করেছিলেন। তবে তখন কর্ণের হাতে যে অস্ত্র ছিল না তা নয়, কর্ণের হাতে অস্ত্র ছিল। আমি প্রথমেই বলেছি, যুদ্ধক্ষেত্রে ছল, বল এবং কৌশল সমস্তই গ্রহণ করতে হয়। তাই এক্ষেত্রেও অর্জুন ছলনা, বল এবং কৌশলের সাহায্য গ্রহণ করল। বীর যোদ্ধা তো সেই হয় যে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে এক
মুহূর্ত সুযোগ না প্রদান করে যুদ্ধে জয়লাভ করবার ইচ্ছে পোষণ করে, অর্জুনের মধ্যে আমরা সেই বীরত্ব লক্ষ্য করেছি। সুতরাং জনার এক্ষেত্রে যে অভিযোগ, সেই অভিযোগের মধ্যেও এক নাবালক মনোভাব প্রকাশিত হচ্ছে। নাসিল বর্বর তারে, বর্বর অর্থাৎ অর্জুন তাকে নাশ করলো। কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। জনার মনে হয়েছে এটা মহারথী বিরচিত কাজ। মহারথী বিরচিত কাজ মানে কি? মহারথী প্রথা কি? মহারথী প্রথায় বলা হয় সমগোত্র যে যোদ্ধা সমগোত্র যে যোদ্ধার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, অর্থাৎ রথারোহী হলে রথারোহীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, অশ্বারোহী হলে অশ্বারোহীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, এবং সেই যোদ্ধার বিরুদ্ধে অস্ত্র প্রদান করবে, নিক্ষেপ করবে যে যোদ্ধার হাতে অস্ত্র অবস্থান করবে। লক্ষণীয়, অর্জুন হয়তো তা করেনি, কিন্তু তার পিছনে লুকিয়ে আছে অন্য অনেক বড় ঘটনা। যুদ্ধক্ষেত্রে অধর্মকে নাশ করবার জন্য যে কোনো পথের অবলম্বন করা যেতে পারে। শ্রীকৃষ্ণ ভীষ্ম পর্বের মধ্যে আমাদের দেখিয়েছেন অভ্যুত্থানগধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। সুতরাং দুষ্কৃতকে বিনাশ করবার জন্য, অধর্মকে দমন করবার জন্য যে কোনো পন্থা গ্রহণ করলে তা অধর্ম হয় না। জনার দৃষ্টিতে যদিও তা অধর্ম, তাই মহারথী প্রথা কি হে এই মহারথী। জনার মনে হয়েছে এই কর্মগুলি কোনটি মহারথী প্রথা বিরচিত নয়। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাধ। আনায় মাঝারে মানে হলো ফাঁদের মধ্যে নিয়ে এসে মৃগেন্দ্রকে, মৃগেন্দ্র শব্দের অর্থ হলো মৃগরাজ অর্থাৎ পশুরাজ সিংহ, মৃগ শব্দের অর্থ পশু। মৃগেন্দ্র অর্থাৎ পশুরাজ সিংহকে ফাঁদের মধ্যে নিয়ে এসে যদি একজন ব্যাধ বধ করে, তাতে কি সেই ব্যাধের বীরত্বকে প্রকাশ করে নাকি? তা না, বীরত্ব প্রকাশ করে না। আবার ঠিক তখন সেই মৃগেন্দ্র যবে নাসি রিপু আক্রমে সে নিজ পরাক্রমে, যখন সেই মৃগেন্দ্রই আক্রমের সঙ্গে, বীরত্বের সঙ্গে, পরাক্রমের সঙ্গে সেই শত্রুকে দমন করে, তখন তার পরাক্রমই কিন্তু প্রতিভাত হয়। জনার দৃষ্টিতে তাই এ যেন খাঁচার মধ্যে নিয়ে এসে, ফাঁদের মধ্যে নিয়ে এসে মৃগরাজকে, সিংহকে বন্দী করে তারপর হত্যা করা, ভীরুচিত ব্যাধের উদ্ধৃত অংশের মধ্যে ভীরুচিত ব্যাধ এই শব্দের মধ্য দিয়ে তিনি অর্জুনকে উপমিত করেছেন, আর মৃগেন্দ্র শব্দের মধ্য দিয়ে কর্ণ, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের কথা উল্লেখ করেছেন। আমরা বুঝে নিলাম এর তাত্ত্বিক দিকগুলি। তবুও আবার বলি, যদি মনে হয় কোথাও আরো জানবার প্রয়োজন আছে, ইচ্ছে আছে, বিশ্লেষণী ভঙ্গিমা একটু খুঁজে নেওয়ার প্রয়োজন আছে, তাত্ত্বিক দিক অনুসরণ করবার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই মহাভারতের যে কোনো ঘটনা সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব বলে দেওয়ার। এবার এই অংশটির মধ্যে আজকের ক্লাসের যে প্রশ্নগুলি আমরা অনুশীলন করব, সেই প্রশ্নগুলি একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হিসেবে আমরা দেখছি, কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে মহারথী। মহারথী প্রথা কি? কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি 2+3 প্যাটার্নে হতে পারে। মহারথী প্রথা কি আমি একটু আগে বলে দিলাম, তবুও যদি প্রয়োজন হয় আবার বলে দেব। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি এটাও বলে দিলাম। কেমন? ওই তিনজন ব্যক্তি পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণকে হত্যা করবার পিছনে অর্জুন যে পথ অবলম্বন করেছিল, জনার দৃষ্টিতে তা মহারথী প্রথা নয়, কিন্তু প্রাসঙ্গিকভাবে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে পরাজিত করবার জন্য যে কোনো পথ অবলম্বন করাই শ্রেয়, এটাও তো সত্য। তাহলে সেই সত্যকে সত্য প্রমাণিত করেছেন অর্জুন, তার অসুবিধাটা কোথায়? যদিও আমরা সে কথা লিখব না, এখানে জনার উক্তির নিরিখে উত্তরটি লিপিবদ্ধ করবার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, কোন প্রসঙ্গে জনার এই উক্তি? এটাও 5 নম্বরের প্রশ্ন হতে পারে, তোমরা সেই রকম ভাবে উত্তরটি লেখার চেষ্টা করো, প্রসঙ্গ নির্দেশ করে উত্তরটি লিখবে। পরের অংশ, বসুন্ধরা সরসে গ্রাসিল সরসে রথচক্র যবে হয়, যবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহা যশাহ। কোন পৌরাণিক ঘটনার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? বসুন্ধরা গ্রাস করেছিল কেন কর্ণের রথের চাকা, সে কথা লিখবে। যে কথা বলে দিলাম, যিনি পরশুরামের কাছে যুদ্ধ শিখেছিলেন কিন্তু নিজের পরিচয় গোপন করে, সেহেতু পরশুরাম তাকে অভিশপ্ত করেছিলেন। বিকল সমর এ কথা বলা হয়েছিল কেন? যে যুদ্ধ চলে না, কর্ণের রথের চাকা মাটিতে প্রথিত হয়েছে, গ্রথিত হয়েছে, এমন অবস্থায় অর্জুন পারেন না তাকে অস্ত্র প্রদান করতে, অস্ত্র নিক্ষেপ করতে, তা করেছিলেন অর্জুন। তাই জনার দৃষ্টিতে তা বিকল সমর। কিন্তু বিকল সমর কেনই বা বলা হবে তাকে? যুদ্ধক্ষেত্রে সমস্ত পথই পথ হয়ে থাকে, শত্রুপক্ষকে যে কোনো পন্থায় পরাজিত করবার ধর্ম থাকে যোদ্ধার। কেমন? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দুটো বিশ্লেষণে লিখে দেব। যাই হোক, এই 3টে প্রশ্ন তোমরা এভাবে অনুশীলন করো, আর
এভাবেই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো আর আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে, কারণ মহাভারতের কাহিনী নীলধ্বজের প্রতি জনা, তার পিছনে যে বিশ্লেষণী ভঙ্গিমা রয়েছে তা বুঝে নেওয়ার চেষ্টা করো সঠিক পথে। সকলকে ধন্যবাদ।